নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি পাকা কাঁঠালের একটা সহজ সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আমি তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের লুচি বা পুরি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একদম অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কাঁঠালের লুচি বা পুরি বানানোর জন্য আমি এখানে একটা পাকা কাঁঠালের কিছু কোয়া বের করে নিয়েছি। অবশ্যই একদম পাকা মিষ্টি দেখে কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি পাকা হলে কিন্তু আরও ভালো হয়। এবারে কাঁঠালের কোয়াগুলো থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি। কাঁঠালের কোয়াগুলো থেকে বীজটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কাঁঠালের রসটা বের করে নেব। এবারে কাঁঠালের কোয়াগুলো একটা মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব। এর জন্য মিক্সিং জারের কাঁঠালগুলো দিয়ে একটু ঘুরিয়ে নিলেই মিহি পেস্ট হয়ে যাচ্ছে। এরকমভাবেই আমি সবগুলো কাঁঠালের কোয়া মিহি পেস্ট করে নিয়েছি। কাঁঠালের লুচি বা পুরি বানানোর জন্য এবারে আটাটা মেখে নেব। লুচি বানানোর জন্য এই বাটির মাপে 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ময়দা দিয়েও কিন্তু লুচিটা বানাতে পারেন। মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে আটাটা মেখে নেব। জল দেওয়ার কিন্তু একদম প্রয়োজন হয় না। কাঁঠালের পেস্টটা দিয়েই আটাটা ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। লুচি বানানোর জন্য আটা আমাদের একটু শক্ত করেই মাখতে হবে, অর্থাৎ রুটি বা পরোটার জন্য যেভাবে আমরা আটা মেখে থাকি সেভাবেই মাখতে হবে। মাখা হয়ে গেলে একটু সাদা তেল মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আটার ডোটা আর একটু মেখে নিচ্ছি। এতে করে ডোটা আগের তুলনায় অনেকটা নরম আর স্মুথ হয়ে এসেছে। এতে করে কিন্তু লুচিগুলো খেতেও বেশ নরম হয়। এবারে লুচির জন্য আটার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আর বেলার সুবিধার জন্য লেচিগুলো একটু গোল গোল করে নিলাম। এরপর লেচিগুলো বেলে নেব। একটু আটা মেখে লেচিগুলো বেলে নিচ্ছি। লেচিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। একটু ছোট ছোট করেই বেলে নিচ্ছি, তবে খুব বেশি মোটাও নয় আবার পাতলাও নয়। সাধারণত আমরা যেভাবে রুটি বেলে থাকি সেভাবে বেললেই হবে। একই রকমভাবে সবকটা লিচি আমি বেলে নিচ্ছি। এবারে লুচিগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। অবশ্যই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে লুচিগুলো ভাজতে হবে। হাই আঁচে ভাজলে লুচিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। এই লুচিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারাও বাড়িতে একবার হলেও তৈরি করতে পারেন। লুচিগুলো খেতে বেশ মিষ্টি হয়, তাই সাথে বেশি কিছুর প্রয়োজন হয় না। তবুও আপনারা যে কোনো সবজি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে যে বেলটা আছে সেটা প্রেস করুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।